কেমনে পারি দরি রে
শোনো মাঝি ভাই, আমারে একটু পারে পার করে দাও মাঝি ভাই। এ কি জাহাপনা, আপনার এ বেশ কেন? মাঝি ভাই, আমাকে আর বাদশা বলে সমন্তন করো না। কেন জাহাপনা, কি হয়েছে আপনার? আমার মুখ দর্শনে আমার পারদিক প্রজাদের মুখে অন্ন জোটে না, তাই আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে। তোমরা আমাকে একটু ওই পারে পার করে দাও মাঝি ভাই। আসুন জাহাপনা, আপনাকে ওই পরপারে পার করে দিচ্ছি। মাঝি ভাই, আমি দূর থেকে তোমাদের মুখে মধুর কণ্ঠের গান শুনতে পেলাম, তোমরা আমাকে আরেকটি গান শোনাও মাঝি ভাই। আপনি বসুন জাহাপনা, আপনাকে গান শোনাচ্ছি। মোহন মাঝি তোহার বৈঠা আমি আর বাইতে পারলাম না। আসুন জাহাপনা, আমরা এপারে এসে গেছি। ঠিক আছে মাঝি ভাই, আমি তাই চলে যাচ্ছি মাঝি ভাই। যাবার পূর্বে তোমাদের কিছুই দিতে পারলাম না মাঝি ভাই, তাই আমি তোমাকে একটা হীরের মালা পুরস্কার দিয়ে গেলাম মাঝি ভাই। আমাদের এই রাজ্জাকবার মাঝির অভিনয় দেখে আর এক রাজ্জাক আমার ভাতিজা বেগুনটালের ওমর ভাইয়ের ছেলে ওকে 50টি টাকা উপহার দিয়েছেন। আমি এত বললাম আপনাদেরকে যে এই সাইডটা একটু পিছিয়ে থাকেন, আপনাদের নিয়েই সবাই প্রশ্ন। ফিরোজ ব্যাপারী 200 টাকা দিয়ে উপহার দিয়েছে তাকে, আরো আছে, আরো একজনে 50 টাকা দিয়েছেন। দাও 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 দাও, বেশি বেশি দাও, বেশি বেশি দাও, কালকে গাছ কাটা নাকবো না।
আর একজন 100 টাকা দিয়ে তাকে উপহার দিয়েছেন। শুকুর চাচা 100 টাকা দিয়েছেন। আর শামুল কয়শো দিচ্ছে? 500 টাকা দিচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। যাই হোক, আপনারা চুপচাপ নীরবতা পালন করেন, সুষ্ঠুভাবে অনুষ্ঠান দেখেন, আর আমাদের মা বোনদেরকে সহযোগিতা করেন। তারা কোনো জায়গায় যে ভালো ভালো অনুষ্ঠান দেখতে পারে না। গাছের ব্যাপারে মিন্টু গুন্ডা তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ মিন্টু গুন্ডাকে। প্রবেশ পথে একটা বাদলক থাকতে পারবে না, একটা আগলা মানুষ থাকতে পারবে না এই প্রবেশ পথে। আমাদের প্লেয়ারদের যাতায়াতে যেন কোনো প্রকার কষ্ট না হয়। ধন্যবাদ। ভোম ভোম ভোলানাথ, ভোম ভোম ভোলানাথ, ভোম ভোম ভোলানাথ, ভোম ভোম ভোলানাথ। নীরব নিস্তব্ধ, জনমানবের কোনো কোলাহল নেই। এই কানন মাঝে আমার ওই ভগবানের নাম উপবাসনা করব। ওই কৃষ্ণ, ওই ভগবান, ওই রাধা, ওম ভোলানাথ, ওম ভোলানাথ, ওম ভোলানাথ। নীরব নিস্তব্ধ, জনমানবের কোলাহল নেই। এইখানে আমার প্রাণ বিসর্জন দেব। আমার জন্য কেউ এক ফোঁটা চোখের জল ফেলবে না, কেউ জানবেও না। ভোম ভোলানাথ, কিসের পাষণ্ড মূর্খ, তুই আমার 12 বছর কারাদণ্ড ভঙ্গ করে দিলি। তোকে দিলাম আমি কঠোর অভিশাপ। কে কে তুমি? সারা দাও। রে পাষণ্ড দুরাচার, রে মানব, তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলি। আমি দিলাম তরে অভিশাপ, তোর যেন হয় পুত্র শোক। এ যে অভিশাপ নয় মণিবর, এ যে মনের বাক্য। আমার যে পুত্র নেই মণিবর, আমার যে পুত্র নেই। রে মানব, আমার কথায় হাসি, তোর যেন হয় পুত্র শোক। মণিবর, আমার যে পুত্র নেই মণিবর। হবে রে মানব, হবে, তোর পুত্র হবে। আমার বাক্য বিফল হবে না। কিন্তু শোন রে মানব, তোর পুত্র
পুত্তর আয় মার্তক 12 দিন। 12 দিন মণিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্তক 12 দিন। না, এ পুত্র আমি চাইনি মণিবার। আপনার বর আপনি ফিরিয়ে নিন মণিবার, ফিরিয়ে নিন। তা হবে না রে মানব, তা হবে না। আমার বাক্য লঙ্ঘন হবে না। তার কি কোনো প্রতিভেদ নেই মণিবার? আছে রে মানব, আছে। আর প্রতিকার শোন, ওই 12 দিনকার ছেলের সঙ্গে যদি 12 বছরকার কন্যা, বয়স্ক কন্যার সাথে যদি বিবাহ বন্ধন করতে পারিস রে মানব, তার ছেলের মৃত্যু হবে না। আরো আরো ছেলে মানব, আরো আছে পুত্র পুত্র বধূ সহ 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। হ্যাঁ, নির্বাসন। মণিবার তা না হলে তোর পুত্রর মৃত্যু হবে। এই এই আমার অভিশাপ। ভম ভম ভোলানাথ, ভম ভম ভোলানাথ। একে বলে গেলে মণিবার। মিছে কানে মিছে কানে হরি সাকা মিছে কানে মিছে আমি পুনরায় রাজ্যে ফিরে যাব, জাহানারের সঙ্গে সাক্ষাৎ করব। জাহানারা জাহানারা আমি আসছি। ও খোদা, এত রাস্তা আমি ঘুরে এলাম, কোথাও যে আমি জাহাপনাকে খুঁজে পেলাম না। হে খোদা, এই সময় আমি কোথায় জাহাপনাকে খুঁজে পাবো? কিন্তু আমি তো তাকে ভুলতে পারছি না। খোদা, কেন কেন তুমি আমাকে সৃষ্টি দিলে না? যদি একটি পুত্র সন্তান দিতে, তাহলে যে জাহাপনা রাজ্য ছেড়ে আমাকে ছেড়ে চলে যেতে পারতো না। না না, আমি আর কাঁদবো না, এখানে আমি আর থাকবো না, চলে যাব। যেখানে জাহাপনা গেছে আমিও সেখানেই চলে যাব। মরো জাহানারা মরো, বাছার সে মরাই সে
বলো। কে? জাহাপনা, আপনি ফিরে এসেছেন জাহাপনা। আমি ফিরে এসেছি জাহানারা। তোমার আমার বেঁচে থাকার চেয়ে মরাই যে ভালো জাহানারা। কেন কেন কি হয়েছে জাহাপনা? শোনো জাহানারা, আমি গিয়েছিলাম নীরব নিস্তব্ধ জনমানবের কোলাহলে, সেখানে আমার প্রাণ বিসর্জন দিতে, কিন্তু সেখানে আমার প্রাণ বিসর্জন দেওয়া হলো না জাহানারা। সেখানে পরিবারের সাথে সাক্ষাৎ হলো। কি বলেছে মনিবর? সে বলেছে অনেক কথা, তুমি শুনতে চেও না জাহানারা। আমি শুনতে চাই জাহাপনা। তুমি শুনলে সহ্য করতে পারবে না জাহানারা। কি এমনই কথা যে আমি শুনলে পারে সহ্য করতে পারবো না? আপনি বলুন জাহাপনা, আমি শুয়ে যাব। তাহলে শোনো জাহানারা, ওই মনিবারের আশীর্বাদে আমরা একটি পুত্র পাবো জাহানারা। এ কি বলছেন জাহাপনা? তাহলে আমি মা হব? হ্যাঁ জাহানারা, শোনো জাহানারা, সেই পবিত্র রায় মাত্র 12 দিন। এ কি বললেন জাহাপনা? এই জ্বালা যে আমি কেমন করে সহ্য করব? হ্যাঁ জাহানারা, সহ্য করতেই হবে। এই যে মনিবারের অভিশাপ, বিধির বিধান। আমি যে সহ্য করতে পারবো না জাহাপনা। এ যে অসহ্যর জ্বালা। সহ্য তোমাকে করতেই হবে জাহানারা। শোনো শোনো, মনিবার আর কি বলেছে জাহানারা। কি বলেছে জাহাপনা? এই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের পূর্ণ মেয়ে দিয়ে বিবাহ দিতে হবে জাহানারা। দেখুন, খুঁজে দেখুন জাহাপনা, 12 বছরের মেয়ে কোথায় আছে? না হলে যে আমার পুত্র রহিমকে বাঁচানো যাবে না। এখানেই শেষ নয় জাহানারা, এখানেই যে শেষ নয়। সেই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যা দিয়ে বিবাহ দিতে হবে, এবং পুত্র পুত্র বধূ সহ 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে জাহানারা। ও খোদা, এ কি তুমি আমাকে শোনালে? এর চেয়ে তুমি আমার মাথায় বজ্র আঘাত ফেলে দাও। জাহানারা, সহ্য করতেই হবে জাহানারা। এই যে বিধির বিধান জাহানারা। ওই দরবেশ বাবা আমাকে একটি ওষুধ দিয়েছে এবং তোমাকে খেতে বলেছে। সেই ওষুধটা তোমাকে খেতে হবে। চলে এসো জাহানারা, বেশ, তাই চলে চলুন, এসো। তাই চলুন। খোদার কি মেহেরবান, জাহাপনার কি ফুটফুটে সন্তান হয়েছে। যেমন জাহাপনা তেমন তাহার ছেলে। সারা রাজ্য যেন আনন্দে বান বয়ে গেছে। ওগো, তুমি শুধু রাজ্যের ভাবনাই ভাববে, নিজের ঘরে কি হয়েছে তা দেখে শুনে। আরে রাগ করো না রাহেলা। কেন? আমার ঘরে আবার কি হয়েছে? আমার আবার কিসের অভাব? আপনি অন্ধ নাকি? খোদার মেহেরে মা রূপবান 12 বছর পূর্ণ হয়েছে, আপনি তার কোনো বিয়ের চিন্তা করেন না?
এবার পরের চিন্তা করেন। আরে রাগ করো না রাহেলা, মেয়ের কথা আমি ঠিকই ভাবছি। আপনি তো হেসেই উড়িয়ে দিলেন, আমি তো আর পারি না। মা রূপবান দিবানিশি কি যেন ভাবে, তার এমন সুন্দর চাঁদের মতো মুখ দিন দিন কেমন যেন মরিচ হয়ে যাচ্ছে, দেখলে আমার চোখে জল আসে। ওগো, এখানে আর বসে না থেকে মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। এ কথা তুমি আগে বলবা না আমাকে? আচ্ছা রাহেলা, তোমার কি কোনো ছেলের সন্ধান জানা আছে? বেশ বলেছে, আপনি এই আনন্দ রাজ্যে বেড়াবেন আর আমি মেয়ের ছেলে খুঁজবো, আমি তা পারবো না। আরে এত রাগ করো না রাহেলা, মিডিয়া দেওয়া আছে মিশা দেখো। আরে আমি সে কথা বলছি না, অনেক সময় তো তোমাদেরও ছেলের সন্ধান জানা থাকে, তাই বলছিলাম। চলো রাহেলা, আমরা এখন অন্তঃপুরে যাই। চলুন। উজির সাহেব, বন্দেগি জাহাপনা। শুনুন উজির সাহেব, আমার ছেলের বয়স 12 দিন পূর্ণ হওয়ার আগে আপনার কাছে 12 বৎসরের কন্যা আমি চাই। তা না হলে আমার প্রাণের রহিমকে জীবিত রাখা যাবে না ভাই উজির। জাহাপনা, আমি ছেলের সন্ধানে বের হব। তাই জান উজির সাহেব, 12 বছরের কন্যা যেমন করেই হোক খুঁজে বের করতেই হবে। আমার বড় ক্লান্ত পরিচান্ত, তাই রাজ দরবার এখানেই ক্ষান্ত, আমি এখন অন্তঃপুরে চলে যাই। দারোয়ান, কোথায় দারোয়ান? আদেশ করুন মহারাজ। শোনো দারোয়ান, গ্রাম হতে কয়েকজন মাতব্বরকে ডেকে আনুন। আমি তাই যাচ্ছি উজির সাহেব। উজির সাহেব, বন্দেগি জাহাপনা। শুনুন উজির সাহেব, আমার ছেলের বয়স 12 দিন পূর্ণ হওয়ার আগে আপনার কাছে 12 বৎসরের কন্যা আমি চাই। তা না হলে আমার প্রাণের রহিমকে জীবিত রাখা যাবে না ভাই উজির। জাহাপনা, আমি ছেলের সন্ধানে বের হব। তাই জান উজির সাহেব, 12 বছরের কন্যা যেমন করেই হোক খুঁজে বের করতেই হবে। আমার বড় ক্লান্ত পরিচান্ত, তাই রাজ দরবার এখানেই ক্ষান্ত, আমি এখন অন্তঃপুরে চলে যাই। দারোয়ান, কোথায় দারোয়ান? আদেশ করুন মহারাজ। শোনো দারোয়ান, গ্রাম হতে
কয়েকজন মাতব্বরকে ডেকে আনুন। আমি তাই যাচ্ছি উজির সাহেব। বর্ষার ছেলে রহিমের 12 দিন পূর্ণ হবার আগে 12 বৎসরে বয়স্ক কন্যা চাই। ঠিক আছে উজির সাহেব। তাই করছি। ডোল ডোল ডোলাই, ডোল ডোল ডোলাই, ডোল ডোল ডোলাই। ভাই সাহেবেরা, যদি কারো ঘরে ওই 12 বছরকার বয়স্কর কন্যা থাকে, তাহলে আগামী শুক্রবার ওই রাজ দরবারে হাজির করবে। জানা মতে কেউ তা গোপন করলে আর এবং বাদশাহ যদি জানতে পারে, তাহলে ওই বাদশাহ সহকারে গর্দান দেওয়া হবে। ডোল ডোল ডোলাই, ডোল ডোল ডোলাই। কোথায় জ্যোতিষী? আমার বাড়ি বন্দিকে যাবো না। বহু দূর দূরান্ত ঘুরে এলাম, কোথায় 12 বৎসরকার কন্যা পাইলাম না, যাবো না। আমি জানতে পারলাম উজির সাহেবের ঘরে মা রূপবান নামে 12 বৎসরকার বয়স্ক কন্যা রয়েছে, যাবো না। তাহলে আপনি জানেন জ্যোতিষী, কন্যা যখন আমাদের ঘরেই রয়েছে, তাহলে তো আর কোনো চিন্তা নেই। কোথায় উজির সাহেব? বন্দিগি জাহাপনা, বহু দূর দূরান্ত ঘুরে এলাম, কোথায় 12 বৎসরের বয়স্ক কন্যা আমি খুঁজে পেলাম না। কেন কেন উজির সাহেব? আপনার ঘরে 12 বৎসরের কন্যা রয়েছে, আপনি তার কথা গোপন রাখছেন কেন? আমার ছেলের জীবন রক্ষার্থে আমি সব করতে পারি ভাই উজির। আপনার কন্যা মা রূপবানী, গুণে গুণপতি, রূপে রূপবতী, দয়া করে যদি মা রূপবানীকে আমার রহিমের সাথে বিবাহ দেন ভাই, তাহলে আমি আর জাহানারা খুব খুশি হতাম ভাই উজির। জাহাপনা, মাকে যখন জন্ম দিয়েছি তখন তো কোনো ছেলের সঙ্গে বিবাহ দিতেই হবে, এ তো আনন্দের কথা। তবে একটু ভাববার বিষয় আছে, বিয়ে তো আর পুতুল খেলা নয়। ইচ্ছা হয় খেললাম, না হয় ব্যঙ্গে চুরে ওই নদীর চরে ভাসিয়ে দিলাম। বিবাহ হলো প্রেম প্রীতি ভালোবাসা, জীবন মরণ সমস্যা।
শুনুন ভাই উজির, যদি মা রূপবানকে আমার রহিমের সাথে বিবাহ না দেয়, তাহলে যে আমার প্রাণের রহিম বাঁচানো যাবে না ভাই। কেউ কি সম্ভব জাহাপনাও? যাহা খেয়ে আমি মুখের অন্ন দিয়ে মানুষ করেছি, পিতা হয়ে তাকে কেমন করে ওই আগুনে ঢেলে দিতে পারি না। ভাই উজির, আমি বাদশাহ নন্দন হয়ে আপনার কাছে অনুরোধ করছি, মা রূপবানকে আমার ছেলের সাথে হস্তগত করে দাও ভাই উজির। এমন অসম্ভব অনুরোধ করবেন না জাহাপনা। এমন কর্ম আমি কিছুতেই করতে পারবো না জাহাপনা। ভাই উজির, আমার সমস্ত রাজ্য তোমার হাতে তুলে দেব, তবু তবু মা রূপবানকে আমার রহিমের হস্তগত করে দিন ভাই, হস্তগত করে দিন। জাহাপনা একটা কেন, এমন শত সহস্র রাজ্য দিলে আমি এ কাজ করতে পারবো না জাহাপনা, আমি পারবো না। সামান্য রাজ্যের লোভে পিতা হয়ে এমন নিষ্ঠুর কাজ আমি করতে পারবো না জাহাপনা। জাহাপনা, জাহাপনা, বিশ্বের কোথায় কি শুনেছেন এই হীন নিদারুণ কথা? আজ যদি আমি রাজ্যের লোভে মারুব্বর কি আমি ওই 12 দিনের ছেলের সঙ্গে বিবাহ দেই, তাহলে যাবি ওই খোদার কাছে ক্ষমা পাবো না। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ, পদে পদে পদাঘাত। তুমি যদি এই বিবাহ না দাও, তাহলে তোমার কি হবে তা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ জানি, হতে পারে আমার কঠোর শাস্তি, না হয় প্রাণদণ্ড। তা আমি হাসি মুখে গ্রহণ করে নেব, তবু এই অসম্ভব আশা আমি পূরণ করতে পারবো না জাহাপনা। তার আগে মারুব্বানকে আমি গলা টিপে হত্যা করি ওই নদীর স্রোতে আমি বসিয়ে দেব, তবু তবু এই আশা আমি পূরণ করতে দিব না জাহাপনা। কি উজির সাহেব, এ কাজ যখন পারবেন না, না 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 জাহাপনা, আমায় কি আর ভাবতে হবে না। আমি অনেক ভেবেছি, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না জাহাপনা। ওই কে আছিস? দারোয়ানকে রাজদরবারে পাঠিয়ে দে। কি দুঃসাহস! বন্দি কি যাব না? আমাকে কি জন্য ডেকেছেন? বন্দি করার অবাধ্য উজিরকে আমি তাই করছি উজির সাহেবকে। নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। এখনো বলো উজির, তুমি পারবে কি না?
না না জাহাপনা, ব্যথা অনুরোধ করবেন না জাহাপনা। তবে যাবার সময় একটা কথা বলে যাই, মার উপরকে যেন জোর করে ছিনিয়ে নেওয়া না হয়, এই আমার অনুরোধ জাহাপনা। এ পরে দেখা যাবে, নিয়ে যাও প্রহরী। আর শোনো, শুধু বন্দী নয়, ওকে হত্যার আদেশও রইল। নিয়ে যাও প্রহরী। এই কি জাহাপনার ন্যায় বিচার? আহাহা! এই আমার ন্যায় বিচার, ন্যায় অন্যায় বিচারক হলো আমি, তুমি নও। নিয়ে যাও প্রহরী। ওকে যে আমি দেখতে পাচ্ছি না, যতই দেখতে পাচ্ছি আমার রক্ত টকবক করে উঠছে। নিয়ে যাও প্রহরী। চলে আসেন উজির সাহেব। আমি এখন গৃহে ফিরে যাই। আগামীকাল ওর সঙ্গে তার বিচার করা হবে। এখন আমার একমাত্র কাজ মা রূপবানকে বিবাহ দেওয়া। মা দিবানিশি বসে বসে একা একা কি যেন ভাবছে, আমি তো তা কিছুই বুঝতে পারছি না। এ কি বেগম সাহেবা, এদিকে আসছেন? আসেন বেগম সাহেবা। কতদিন হয়ে গেল তোমার সাথে আমার সাক্ষাৎ নেই, তা কেমন আছো বোন? আর কেমন থাকবো, আমি এখন খুব ভালোই আছি। শোনো বোন রাহেলা, আমরা একই দেশের মেয়ে, খুদার কৃপায় এখন দুজনকে একসাথে মিলিয়ে দিয়েছে। শোনো বোন রাহেলা, কেউ রাজা হয়ে রাজত্ব করে, কেউ পথের দিন ভিখারি। হ্যালো তারেক। শোনো বোন, কত দেশ আমি ঘুরে এলাম, কোথাও যে আমি 12 বছরের কন্যা পেলাম না। আমি শুনতে পেলাম তোমার ঘরে নাকি 12 বছরের একটি কন্যা আছে। সেই কন্যার কাছে তুমি আমাকে ভিক্ষে দাও বোন। আপনি কি বলছেন বেগম সাহেবা, আমি তো কিছুই বুঝতেছি না। শোনো বোন, আমার রহিমের সঙ্গে তোমার মেয়ে রূপবানকে যে বিবাহ দিতেই হবে। এ কি বলছেন বেগম সাহেবা, আমরা সাধারণ গরিব, আর আপনি আপনি রাজরানী, এমন কাজ কিভাবে হবে? শোনো বোন, শোনো বোন রাহেলা, তুমি আমার কথা রাখো বোন। তা না হলে যে আমার রহিমকে যে আমি জীবত বাঁচাতে পারবো না। না বেগম সাহেবা, আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। শোনো বোন, আমার রহিমকে যে আমি তোমার হাতে তুলে দেব, যদি আমার রাজ্য চাস তবু আমি দিয়ে দেব। শুধু মা রূপবানকে তুই রহিমের সাথে বিয়ে দিয়ে দে বোন। বেগম সাহেবা, আমাকে এই লোভ দেখাবেন না। আপনার রাজ্যে একটা কেন, শত শত রাজ্য দিলেও আমি তা পারবো না। আমি জানি মা রব্বান আমার গর্ভ থেকে মেয়ে নয়। যদি সে নিজের ইচ্ছায় রাজি হয় তবে আমি বাধা দেব না।
তবে তাই হবে বোন, চলো আমরা দুজন গিয়ে মা রূপবানকে বুঝিয়ে বলি। তাই চলো। তাই চলুন।